বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের ছাত্র ফোরামকে কার্যকর করার দাবি জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে বেসিস সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, ভুয়া আইটি ফার্ম তৈরি করে অনেককে এখানে সদস্য করা হয়েছে, সেই সব সদস্যদের বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, বেসিসের সদস্য তালিকায় এমন অনেক আইটি ফার্ম রয়েছে যার কোনো অস্তিত্ব নেই। তাদের অভিযোগ, বর্তমান কমিটি নির্বাচনে জয়ী হবার জন্যই এসব ভুয়া প্রতিষ্ঠানকে সদস্য করেছে। এমনকি বেসিসের গঠনতন্ত্রে ছাত্র ফোরামের কথা উল্লেখ থাকলেও সেটিকে অকার্যকর করে রাখা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে তারা কথা বলতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বেসিস কার্যালয়ে আসে। একটা টেন্ডার হয়েছে, ওই টেন্ডারটা কার পাওয়ার কথা? যিনি হচ্ছে আপনার মানে যিনি লোয়েস্ট বিডার হবেন উনি পাবেন, তাই না? কিন্তু দেখা যাচ্ছে টেন্ডারটা কে পেয়েছে? টিম ক্রিয়েটিভ, যেটার মালিক উনি, এবং উনি লোয়েস্ট বিডার ছিলেন না, লোয়েস্ট বিডার পান নাই। এবং প্রজেক্টটা কোনটা ছিল? প্রজেক্টটা ছিল শেখ রাসেল ডিজিটাল ল্যাব। রাসেল সাহেবের অ্যাকচুয়ালি আমরা পদত্যাগ চাই, যদি সে আনিত অভিযুক্ত হয়ে থাকে। এই আইসিটি সেক্টরের যদি মেইন অ্যাম্বাসেডর বলি আমাদের তরুণ প্রজন্ম, এবং এই তরুণ প্রজন্মের অনেকগুলো ভাই আমাদের এখানে আজকে এসেছিল এবং তাদের কথা আমরা শুনেছি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও শুনেছে, এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি, বেসিসের অনেকগুলো প্রোগ্রাম আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে স্টুডেন্ট ফোরাম আছে, তাদেরকে অনুরোধ করেছি তারা যাতে তাদের সুনির্দিষ্ট দাবি দেওয়া অথবা কোনো যদি পয়েন্ট থাকে আমাদেরকে ফর্মালি চিঠির মারফত দেখ।